উল্টো পথে দেদারসে চলছে থ্রি হুইলার। উল্টো পথে চলায় থ্রি হুইলার অটো রিকশা আটক করায় মঙ্গলবার সংঘবদ্ধ চালকরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। মহাসড়কে অসংখ্য দুর্ঘটনার কারণ এসব নিষিদ্ধ থ্রি হুইলার। আরো জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছে বা আদৌ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। যথিকা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অত্যন্ত ব্যস্ততম একটি মহাসড়ক। প্রতি মুহূর্তে দূরপাল্লার যানবাহন, পণ্যবাহী ট্রাক এই পথে চলাচল করে, কিন্তু এই ফোরলেন মহাসড়কের পাশে অবৈধভাবে এই যে দেখছেন যে থ্রি হুইলারগুলো, তিন চাকার ছোট ছোট যানবাহন, এগুলো কিন্তু ব্যাপকভাবে এই মহাসড়কে চলাচল করছে, যার কারণে যে দ্রুতগামী যানবাহনগুলো এগুলোকে জায়গা দিতে গিয়ে কখনো এগুলোকে রক্ষা করতে গিয়ে কিন্তু বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়ছেন। বাস উল্টে যাচ্ছে, ট্রাক উল্টে যাচ্ছে, এরকম ঘটনা কিন্তু মহাসড়কে প্রায়ই ঘটছে। এবং গতকাল নিমসার বাজারে এইরকম কিছু অটোরিকশার চালককে অটোরিকশা আটক করে পুলিশ, এবং তারপর সংঘবদ্ধ হয়ে সেখানকার শ্রমিক এবং রিকশা চালক তারা মিলে কিন্তু পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনা এখন পর্যন্ত 8 জনকে আটক করেছে বলে আমরা থানা থেকে জেনেছি, এবং সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তো এই মহাসড়কে আসলে তাদের জন্য যে বিকল্প কোনো সার্ভিস লাইনও নেই, এবং তারা যে সংক্ষিপ্ত সড়কে, বিশেষ করে এই যে নিমসার বাজার এলাকা, বিভিন্ন বাজার রয়েছে, সেখানে ছোট ছোট যানবাহনগুলো এরকমভাবে চলাফেরা করে, এবং মানুষজন নিরুপায় হয়ে কিন্তু ছোট গন্তব্যে সংক্ষিপ্ত যাত্রাপথে কিন্তু মহাসড়ক দিয়ে এরকমভাবে থ্রি হুইলারে তারা যাত্রী হচ্ছেন। এবং এই দুর্ঘটনা কিন্তু নিয়মিতই বাড়ছে, এবং ছোট ছোট দুর্ঘটনা হচ্ছে, যেখানে অনেকে হাত পা হারাচ্ছেন, দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গু হচ্ছেন। এবং এই মহাসড়কে পুলিশ ব্যবস্থা নিচ্ছে, কিন্তু পুলিশেরও অনেক সময় গাফিলতি রয়েছে, অভিযোগ রয়েছে। পুলিশও এদেরকে অনেক সময় নিয়ন্ত্রণ করেন না, চাঁদাবাজির অভিযোগ রয়েছে, ওরা মাসোহারা দেয়, এরকম নানা রকম অভিযোগও রয়েছে। তো আসলে মহাসড়কে সার্ভিস লাইন না থাকার কারণে কিন্তু এই যে অবৈধ সিএনজি অথবা থ্রি হুইলার, ছোট মিশুক যেগুলো আছে, সেটি মহাসড়কে কিন্তু চলাচল করছে। এবং এই মহাসড়কে আসলে মহাসড়কের সংজ্ঞায় এই ছোট যানবাহনগুলো যেগুলো তিন চাকার, সেগুলো নিষিদ্ধ। 2015 সাল থেকে এগুলো নিষিদ্ধ, এবং এই মহাসড়কে এগুলো চলাচল করার কথা না, কিন্তু তারপরও কিন্তু এগুলো এভাবে অবাধে চলার কারণে দুর্ঘটনা বাড়ছে, এবং সামনে যানবাহনের পরিমাণ বাড়ায় দুর্ঘটনার সংখ্যা আরও বেশি বেড়ে যাচ্ছে। যদিকা